একজন মানুষ যিনি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েও বাঙালির অধিকারের কথা বলেছিলেন, আর যার রাজনৈতিক আদর্শ থেকে জন্ম নিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন। তিনি হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানাবো হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মজীবন, রাজনীতি, সংগ্রাম এবং বাংলাদেশ সৃষ্টিতে তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে। বাংলা রাজনীতিতে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। অনেকে তাকে বলেন গণতন্ত্রের সৈনিক, আবার কেউ বলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু, আবার কেউ কেউ বলে থাকেন গণতন্ত্রের মানসপুত্র। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন 1892 সালের 8 সেপ্টেম্বর বর্তমান ভারতের মেদিনীপুরে। তার পরিবারে ছিল শিক্ষিত এবং অভিজাত। তার বাবা ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দী এবং মা খোজিস্তা আক্তার বানু ছিলেন বিদ্যুৎসী নারী। তিনি শুধু জন্মেই বড় ছিলেন না, মেধা দিয়েও বিশ্বজয় করেছিলেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড থেকে আইন ডিগ্রি লাভ করেন। তারপর তিনি ফিরে আসেন নারীর টানে, কলকাতার হাইকোর্টে শুরু করেন ব্যারিস্টারি। তার রাজনৈতিক জীবন শুরু হয় 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে। কলকাতার কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে তিনি সাধারণ মানুষের সেবা শুরু করেন। খুব অল্প সময়েই তিনি বাংলার মুসলিম রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 1946 সালে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন। সে সময় তিনি অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলা যেন বাগ না হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র হয়। যদিও বড় দলগুলোর চাপে সে স্বপ্ন সফল হয়নি। এই মানুষটি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। বঙ্গবন্ধু তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন। সোহরাওয়ার্দীর অনুপ্রেরণাতেই 1949 সালে আওয়ামী লীগ গঠিত হয়, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয়। 1956 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তার মূল লক্ষ্য ছিল দুই পাকিস্তানের মধ্যে থাকা চরম অর্থনৈতিক বৈষম্য দূর করা। কিন্তু প্রসাদ ষড়যন্ত্রের কারণে তাকে মাত্র 1 বছর পরেই ক্ষমতা ছাড়তে হয়। ক্ষমতার শীর্ষে থাকলেও তিনি ছিলেন আজীবন নিঃস্ব। 1963 সালের 5 ডিসেম্বর বৈরুতের এক নিভৃত হোটেল রুমে তার মৃত্যু হয়। তার মৃত্যু আজও দুআশা কাটেনি। মৃত্যুর সময় তার নিজের কোনো বাড়ি ছিল না কোনো সঞ্চয়। তিনি আমাদের দিয়ে গেছেন গণতন্ত্রের এক অমর আদর্শ, যা আজও আমরা লালন করি। আমরা কি সত্যি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঠিক মূল্যায়ন করতে পেরেছি? দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।